নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা আছি বঙ্গীয় ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ দপ্তরে। আইএফএর গভর্নিং বডির মিটিং থেকেই একটা বড় আপডেট আছে ময়দানের খেলাপ্রেমী মানুষদের জন্য। আজকে টালিগঞ্জ অগ্রগামী এবং ওয়ারি যে সাসপেনশনের ব্যাপারে গভর্নিং বডিতে আলোচনার কথা ছিল, এমনও একটা কথা জল্পনা ছিল আজকে সাসপেনশন উঠে যাচ্ছে। সাসপেনশন হয়তো উঠছে, কিন্তু একটু অন্য পথে। আজকে গভর্নিং বডির মিটিংয়ে আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত একটি প্রস্তাব দিয়েছেন যে 4 সদস্যের একটা কমিটি করা হোক তাদের এই শাস্তি উঠে যাওয়ার ব্যাপারে। এখানে সুব্রত দত্ত ছাড়াও আছেন সভাপতি অজিত ব্যানার্জি, সচিব এবং অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশিস সরকার। লক্ষণীয়ভাবে এখানে কিন্তু কোনো ভাইস প্রেসিডেন্টকে রাখা হয়নি, যদিও ভাইস প্রেসিডেন্টরা আইএফএর দৈনন্দিন কাজকর্মের সঙ্গে অন্যান্য টার্মের চেয়ে অনেক বেশি সক্রিয়। এই 4 জনের কমিটি এই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে কি হতে চলেছে। এখানে আজকে আইএফএ গভর্নিং বডির যে মুড আমরা দেখলাম, তাতে সুব্রত দত্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ম্যাচটায় 2টি ম্যাচই কট আপ হয়েছিল, বেটিং হয়েছিল। এখানে হয়তো কোনো খেলোয়াড় জড়িত বা তাদের নাম রয়েছে, তারাই হয়তো শাস্তি পাবেন, ক্লাবে সাসপেনশন উঠে যাবেন। সভাপতি অজিত ব্যানার্জি মিটিংয়েই সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন যে ওয়ারি এবং টালিগঞ্জ অগ্রগামী খেলবে, এটা ঘোষণা করা হোক। তখন সুব্রত দত্ত বলেছেন যে না, এরকমভাবে ঘোষণা করা যায় না। 4 সদস্যের কমিটি নিয়ে বিভিন্নভাবে প্রশ্ন তুলেছিলেন হীরালাল দাস, প্রাক্তন ফুটবলার, এবং তাপস মজুমদার। এরপরে গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়েছে এই পুরো ব্যাপারটা নিয়ে এই 4 জনের কমিটি সিদ্ধান্ত নেবে এবং সেটা শনিবারের মধ্যে প্রকাশ্যে আসবে। উল্লেখ্য, কলকাতা পুলিশের কাছে 5টা চিঠি দিয়েছিল আইএফএ, কোনোভাবেই কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। এখন এখানে এই ক্ষেত্রে যখন 4 জনের কমিটি, সেখানে একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে রেফারিস রিপোর্ট এবং ম্যাচ কমিশনারের রিপোর্ট। আমাদের কাছে যা খবর আছে, ম্যাচ কমিশনার রিপোর্ট এবং রেফারিস রিপোর্টে ম্যাচই বেটিং হয়েছিল, তার কোনো উল্লেখ নেই। এটাই হয়তো দুটো ক্লাবকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা হতে চলেছে। আইএফএ গভর্নিং বডির মুড দেখে এটাই আমাদের মনে হয়েছে। এর পাশাপাশি সুব্রত বলের একাডেমি, ভবানীপুর ক্লাবের নতুন একাডেমি, এইগুলিকে অ্যাফিলিয়েশন দেওয়া হচ্ছে। টালিগঞ্জ অগ্রগামী এবং ওয়ারি এই সাসপেনশন প্রত্যাহার নিয়ে গভর্নিং বডিতে কি কথাবার্তা হয়েছে, এটা আইএফএর নিয়ম আছে, গভর্নিং বডিতে তারা ভিডিও করার অনুমতি দিয়েছিলেন, সেই ছবি আপনারা দেখেন। To discuss appeal of Taliganj Agrogami and Wari AC. টালিগঞ্জ অগ্রগামী আর ওয়ারি দুটো ক্লাব অ্যাপিল করেছে ডিসিপ্লিনারি কমিটির যে আমাদের ডিসিশন হয়েছিল তার এগেইনস্টে। শাস্তি মুকুবের জন্য অ্যাপিল করেছে। আর report by the director, the club humbly states and prays that during the pendency of the appeal, the order dated 2nd April passed by the disciplinary committee of the Indian Football Association of West Bengal ought to be stayed and not proceeded with further till the appeal is decided. The club humbly states and prays that in light of the facts and circumstances as stated herein above, the order dated 2nd April 2024 passed by the disciplinary committee of the Indian Football Association West Bengal be set aside and or struck down. So, এটা হচ্ছে টালিগঞ্জ অগ্রগামীর অ্যাপিল। আর ওয়ারি ক্লাবের অ্যাপিল। বলছে যে আমরা ক্লাবকে সাসপেন্ড করেছি আইএফএর কনস্টিটিউশন অনুযায়ী। রুল 35 বলছে যে in case of betting or match fixing, there is no scope of punishment to the clubs.
স্কোপ অফ পানিশমেন্টটা আছে, আমি রুল 35টা পড়ে শোনাচ্ছি। Of the association or a member of the governing body or an official of any affiliated unit or organization or of any registered competition, a referee, a assistant referee or a player shall not be involved in betting or match fixing in any football match or competition, and all affiliated clubs are required to prevent such betting in their enclosures or grounds. Any such official, member, referee, linesman or player proved to have taken part in football betting or match fixing, even if it is organized by this association and or its authorized agents, shall be permanently suspended from taking part in football or football management. ওয়ারি যেটা বলছে, the decision of the disciplinary committee is erroneous on the face of it and has been passed without any application of mind and mechanically, if not whimsically. It thus required to be set aside as the club is concerned in the interest of justice and fair play immediately. We shall file the further detail of submission within 72 hours, which we could file in detail due to which we could not file in detail due to extreme shortage of unreasonable time frame of 48 hours. We request for your detailed hearing at the earliest opportunity. ব্যাপারটা এটাতে আমাদের কাছে লিখিত প্রমাণ আছে যে একটা খেলাতে বেটিং হয়েছে এবং যার জন্য এই ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু করা হয়েছিল এবং পেন্ডিং দ্য রেজাল্ট অফ ইনভেস্টিগেশন আমরা ইন্টারিম সাসপেনশন করেছিলাম ওদের দুটো ক্লাবকে, এবং এটা নট উইদাউট কজ, কারণ ছাড়া করা হয়নি। কারণ যে চিঠিটা আমাদের কাছে এসছে ফ্রম দ্য ইন্টিগ্রিটি অফিসার অফ AIFF, সেখানে পরিষ্কারভাবে যে ম্যাচটা নিয়ে কথা হচ্ছে তাতে যেটা লিখছে আমি পড়ে শোনাচ্ছি। There is clear and overwhelming betting evidence that the course or result of this match was unduly influenced with a view to gaining corrupt betting profits. The betting evidence ultimately indicates that bettors held prior knowledge of Wari AC losing the match by at least 3 goals in a match containing at least 4 goals. তো এটা AIFF এর অ্যাপয়েন্টেড যে এজেন্ট
স্পোর্টস রেডার তারা তাদের মারফত ইন্টিগ্রিটি অফিসার অফ এআইএফএফ পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই ম্যাচটা বেটিং হয়েছে এবং সেখানে ওরা বলছে যে there is clear and overwhelming betting evidence এই ম্যাচটাতে বলেছে। আরেকটা ম্যাচে বলেছে সেটা হচ্ছে টালিগঞ্জ পিয়ারলেস, সেখানেও কি বলছে, this match raises a credible level of concern from an integrity perspective due to the strong betting for Taliganj Agrogami to lose the first half. Based on the information available, it is possible that Taliganj Agrogami were involved in the potential manipulation of the match. There is, আমি শুধু আসল জায়গাটুকু বলছি, there is, এবং নাম বলে দিয়েছে কারা কারা ইনভলভ। There is clear and overwhelming betting evidence that the course or result of this match was unduly influenced with a view to getting corrupt betting results. The betting evidence ultimately indicates that bettors held prior knowledge of Taliganj Agrogami losing the match. তো এখানে আমরা এটা প্রমাণিত যে এই দুটো ম্যাচে বেটিং হয়েছে। আমাদের কনস্টিটিউশন বলছে যে যেসব অফিসিয়াল, যেসব যদি কোচ প্লেয়ার যারা ইনভলভ তাদের পার্মানেন্টলি সাসপেন্ড করা উচিত। গভর্নিং বডিতে এই দুটো ক্লাব অ্যাপিল করেছে। গভর্নিং বডি ডিসাইড করবে যে এটাতে কি অ্যাকশন নেওয়া উচিত। আমি গভর্নিং বডিকে এই যে তারা, এবং যেহেতু দুটো ক্লাব অ্যাপিল করেছে এবং এতে প্রমাণিত আছে যে দুটো ম্যাচেই বেটিং হয়েছে এবং আমাদের কনস্টিটিউশন কি বলছে সেটাও পরিষ্কার, সুতরাং যারা যারা ইনভলভ ছিল তারা শাস্তিযোগ্য। যদিও এই দুটো ক্লাব অ্যাপিল করেছে, আমার গভর্নিং বডিকে একজন গভর্নিং বডির সদস্য হিসেবে এখানে চেয়ারম্যান অফ দ্য অ্যাসোসিয়েশন অ্যাজ দ্য গভর্নিং বডি মেম্বার অলসো, my suggestion to the entire governing body is that let us form a high power small committee of the principal office bearers deal with this matter as soon as possible, কারণ সামনেই লিগ শুরু হবে। Let the principal office bearers, which comprises of chairman, president, secretary and treasurer. This committee, abiding by the principles of natural justice, just because these two clubs have appealed, should decide on this matter and pass a judgment if this governing body empowers this committee which is being formed today to do so. No, I have named the chair. So it is up to the judicious decision of the governing body to decide on this matter. I think it's a good idea. আমি একটু বলি এই ব্যাপারে। আমার মনে হয় একটা কমিটি করা হোক, তারা কি করবে
করবে না করবে, কিন্তু অ্যাট দি সেম টাইম টিমগুলো যে খেলবে সেটা অ্যালাউ করবে না। না না, আমরা যদি 3 দিনের মধ্যে জাজমেন্টটা দিই তাহলে টিমগুলোর অসুবিধা হবে না, বা যা হওয়ার হবে। করা যায় না। That's something bullying the mission. He's already That You was cannot give the judgment before the পুলিশ রিপোর্ট এসছে, পুলিশ রিপোর্ট পাওয়া যায়নি। আমরা পুলিশকে কম করে 5খানা চিঠি পাঠিয়েছি। পুলিশ এসেছিল, দেখা করে গেছে, আমাদের বক্তব্য শুনে গেছে, আমাদের রিপোর্ট আছে। স্বাভাবিক এখন ইলেকশনের সময় আমার মনে হয় না পুলিশরা খুব গুরুত্ব এটাই দিতে পারছে। গভর্নিং বডি হচ্ছে অ্যাপেক্স বডি। গভর্নিং বডি যদি এই কমিটিটাকে এম্পাওয়ার করে, এই 4 জনের কমিটিটাকে, যে এই সপ্তাহের মধ্যেই যাতে এই ব্যাপারটাকে ডিসপোজ অফ করে, যা সিদ্ধান্ত নেওয়া নিয়ে নেয়, সেই এম্পাওয়ার যদি করে দেয় তাহলে এটা করতে পারে। তো সেটা কি আমরা জানতে পারবো? নিশ্চয়ই, শুধু আপনারা জানেন, সবাই জানতে পারে। এই ম্যাচগুলোর কথা বলছেন, কিন্তু এই পার্টিকুলার এগুলো টিম ইনভলভ ছিল না, যে ম্যাচটাই ফিক্স ছিল? আমার কথা হচ্ছে যে ওয়ার্ল্ড থেকে ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল, ওই ম্যাচটা আমি মাঠে না ছিলাম। মাঠে থাকার জন্য না, যে কোনো ম্যাচ ফিক্স হলে দুটো টিমই তো ইনভলভ হওয়ার ব্যাপার। না, এখন যেটা হয়, ধরুন আপনার গোলকিপারটা শুধু ফিক্স হয়ে রয়েছে, পুরো ম্যাচটার মধ্যে শুধু গোলকিপারটা জানে যে আমায় আজকে 2খানা গোল খেতেই হবে। খুব ভালো কথা। যদি তাহলে গোলকিপারটাকে, যদি এখানকার গোলকিপারটাকে সাসপেন্ড করা হোক, মাত্রা তাহলে কেন? না না, সেটা এই কমিটিটা ডিসাইড করে। হ্যাঁ সেইটাই বলছি, সেইটাই আমি বলবো। আলটিমেটলি ঘুরে ফিরে এটা আমি বলছি এই জন্য, আপনি বললেন না যে দুটো ক্লাবকে ইনভলভ হতে হয়, দুটো ক্লাবকে ইনভলভ হতে হয় না। আচ্ছা, এবং ওরা কিন্তু স্পেসিফিক নাম বলে দিয়েছে যে কোন ক্লাবটা ইনভলভ। ঠিক আছে। এই নয় যে ওরা বলেছে ম্যাচটা ফিক্স, ওরা বলেছে এই ক্লাবটা ফিক্স করেছে, কালীগঞ্জের ক্ষেত্রেও সেই একই লোক। একদম নাম দেয়া আছে সব। তাহলে সেই ভিত্তিতে যা করার করুন আপনারা। দেখানো হয়েছিল, যদি ছবিটা ওরা কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে, যারা মাঠের লোক তারা দেখেই বুঝে নেবে যে কি হয়েছে। এটাই ছিল আইএফএ দপ্তর থেকে এই মুহূর্তে আরো আপডেট। মিটিং এর মাঝপথেই আমরা আপডেটটা দিলাম। আমরা পুরো আপডেটটা মিটিং এর শেষ হলে আবার বিস্তারিতভাবে আপনাদের জানাচ্ছি।